সুধী দর্শক, আপনারা দেখছেন নবদ্বীপ টেলিভিশন। বাংলাদেশ ও কানাডা থেকে যে যেখান থেকে নবদ্বীপ টেলিভিশনে চোখ রেখেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নবদ্বীপ টেলিভিশনের নতুন একটি আয়োজনে। সেই আয়োজনটির নাম হচ্ছে নবদ্বীপ কুকিং স্টুডিও। আমরা সকলেই কম বেশি ভোজন রসিক। ইচ্ছে মতো সময় অবসরে বা দৈনন্দিন আমরা কিন্তু রান্না করেই থাকি। সামনে যেহেতু রমজান মাস আসছে, এই রমজান মাসকে কেন্দ্র করে এবং আমাদের রুচি বা ভালো লাগার চাহিদা অনুযায়ী এই নতুন আয়োজনটি আমরা নবদ্বীপ টেলিভিশনে সংযোজন করতে যাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগত নবদ্বীপ কুকিং স্টুডিওতে। নবদ্বীপ কুকিং স্টুডিওতে আমাদের সঙ্গে থাকবেন একজন মাস্টার শেফ, যিনি দেখাবেন মুখরোচক আর লোভনীয় সব খাবার, এবং অবশ্যই সেটি স্বাস্থ্যসম্মত ভাবে এবং ঘরোয়া ভাবে তৈরি। আমাদের সঙ্গে রান্নার জন্য আমাদের সাথে থাকবেন মাস্টার শেফ শামিমা আক্তার মেরি। তিনি বাংলাদেশে অনুষ্ঠিত ডিপ্লোমা মিষ্টির লড়াইয়ে একজন পুরস্কার বিজয়ী মানুষ। তার সঙ্গে এখন কথা বলবো। আমন্ত্রণ জানাচ্ছি মাস্টার শেফ শামিমা আক্তার মেরি আপুকে। মেরি আপু আসবে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই যে প্যান্ডেমিক সময়ে আপনি আমাদের সময় দিচ্ছেন বা রান্না করে দেখাবেন, এই জন্য নবদ্বীপ টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মেরি আপু, আপনি একজন গৃহিণী, একজন এন্টারপ্রেনিয়ার্স এবং একজন মাস্টার শেফ। তো এই তিনটার সমন্বয়ে কেমন জীবন যাচ্ছে? আসলে আমি গৃহিণী হিসাবে সর্বপ্রথম নিজেকে আমি ছোটবেলা থেকে আমার মানে 16 বছর বয়স আমার বিয়ে। বিবাহিত জীবন থেকে আমি কিন্তু রান্নার প্রতি খুবই আগ্রহী এবং আমি রান্না করতে খুব বেশি পছন্দ করি। এবং আমি সবচেয়ে বেশি পছন্দ করি যে আমি নিজে কিছু মানে নিজের নতুন কিছু নিজের আইডিয়া দিয়ে যে ব্রেন খাটিয়ে যে রান্নাটা করা হয়, আমি সেটাই করতে পছন্দ করি সবসময় ছোটবেলা থেকে। আর এটাই আমি আজকে আপনাদের যে এই প্রোগ্রামে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। এই রমজান উপলক্ষে যেন সবাই যেন আমার রেসিপিগুলো পছন্দ করে এবং তারাও যেন বানিয়ে খেয়ে রেসিপিটা ট্রাই করলে আমি খুব খুশি হব এবং ভালো লাগবে। আমি যে রেসিপি দেখাবো সেগুলো সব কিছু স্বাস্থ্যসম্মত। আর আসলে আমি বেশিরভাগ কাজ করি কিন্তু আমি কেক এবং ডেজার্ট নিয়ে কাজ করি। আমি ডেজার্ট করতে খুব বেশি পছন্দ করি। ডেজার্ট আমার খুব বেশি প্রিয়, তারপরেও আমি কেক নিয়ে কাজ করি। আর কেকের বিভিন্ন ডিজাইন তুলতে আমার খুব বেশি ভালো লাগে। মেনুতে যেটা আমার শুধু দর্শক, আপুর হাতের মূল জাদুটা কিন্তু কেকে। তারপরে প্রত্যেকটা রান্নায় কিন্তু একটা ইনোভেটিভ ব্যাপার তিনি তৈরি করে দেন। আমরা কেক নিয়েও কথা বলবো, আপুর হাতের কেক খাবো আমরা অবশ্যই। কিন্তু যেহেতু রমজান মাস চলে আসছে, প্রথম দিনে কি ইফতারি বানাবো, সেই গতানুগতিক খাবারগুলোকে যদি একটু ইনোভেটিভ করা যায়, একটু টুইস্ট দেওয়া যায়, তাহলে পরিচিত খাবারগুলো নতুন ভাবে আমাদের কাছে ভালো দেয়। তো আজকে আপু ইফতার আইটেমে ধরে নিচ্ছি প্রথম রোজাতে আমরা খাবো, কি আইটেম আজকে আমরা তৈরি করবো? আজকে আমি রেখেছি আপনার কাবলি বুট ছোলা রেসিপি, যে স্পাইসি রেসিপি। আর আপু বলছিলেন স্পাইসি চিলি রেসিপি। আচ্ছা, আর একটা জোস রেখেছি আমি আপনার বাদাম খেজুর মিক্সড। আসলে আমরা সারাদিন রোজা রাখার পর ছোলা যেমন আমাদেরকে এনার্জি দেয়, কারণ ছোলা একটা পুষ্টিগুণ সম্পন্ন খাবার, একটা হোল মিল আমরা বলে থাকি। এবং ইফতারের পর মনে হয় যে এমন একটা শরবত খাই বা ড্রিঙ্কস খাই, যে ড্রিঙ্কটা হেলদিও হবে এবং তৃষ্ণা মিটবে এবং খুব ফ্রুটফুল হবে। তো এইরকম দুটি রেসিপি নিয়ে আমাদের আজকের প্রথম পর্ব। দেখা যাক মেরি আপু মানে কিভাবে রান্না আমাদের শেখান। আমরা চলে যাচ্ছি রান্নার কুকিং স্টুডিওতে। শুধু দর্শক, আমরা চলে এসেছি নবদ্বীপ কুকিং স্টুডিওতে। আজকে নবদ্বীপ কুকিং স্টুডিওর প্রথম রান্না হচ্ছে স্পাইসি চিলি ছোলা। আমরা প্রতিদিন কিন্তু ইফতারি ছোলা হচ্ছে আমাদের একটা মাস্ট প্রোডাক্ট, আমাদের মেইন কোর্স ইফতারি অনেক আইটেমের মধ্যে। সেই ছোলাকে আজকে আমরা একটু ভিন্ন ভাবে পরিবেশন করব, যেন আমাদের ইফতারিতেও প্রতিদিনের ইফতারিতে একটা ভিন্নতা আসে। তো দেখা যাক এই স্পাইসি ছোলা বানাতে কি কি লাগছে। আপু, কি কি লাগছে? আজকে আমি যে ইফতারির আয়োজনের জন্য আমি যে রেসিপি দেখাবো, সেই রেসিপির নাম হচ্ছে আপনার স্পাইসি চিলি ছোলা। সেই চিলি ছোলা আমি নিয়েছি সর্বপ্রথম 250 গ্রাম ছোলাকে আমি সর্বপ্রথম প্রায় 6 ঘন্টা মতো আমি ভিজে রেখেছি। 6 ঘন্টা পর ভিজে রাখার পরে আমি
সেখান থেকে ধুয়ে নিয়ে গরম পানিতে আমি প্রেসার সিটি দিয়েছি, পাঁচটা সিটি দেওয়ার পরে শেষ করার পরে আমি এটা ছেঁকে নিয়েছি। ছেঁকে আমি কিন্তু এটা রীতিমতো সিদ্ধ করে রেখে দিয়েছি রান্নার সুবিধার জন্য। তারপরে আমি নিয়েছি এখানে হলুদ নিয়েছি আপনার 1 চামচ, আর কিছু ধনিয়া পাতা নিয়েছি, এখানে নিয়েছি মরিচের গুঁড়া, নিয়েছি লবণ, মরিচের গুঁড়া আমি নেবো 2 চামচ, 2 টেবিল চামচ, লবণ নেবো স্বাদ মতো, আদা এবং রসুন পেস্ট নিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ নেব, আর এখানে আমি নিয়েছি একটু জিরে এবং ধনিয়া বাটা, হ্যাঁ এটা নেবো আমি 1 টেবিল চামচ মতো, আর নিয়েছি আমি এখানে আপনার চিলি সস, এখানে আমি নেব 3 টেবিল চামচ চিলি সস, এবং নিয়েছি এখানে টমেটো সস আমি 3 টেবিল চামচ নেব, 3টা কাঁচা মরিচের টুকরো নেব কুচিগুলো, আর বাকি আমি একটু করে রেখেছি কি বলে টমেটো যে কেচাপটা সেই কেচাপ নেব। আচ্ছা, সেই সাথে আমরা দেখছি এখানে টমেটো দিয়ে আপনি টমেটো পিউরে করেছেন, পেঁয়াজ কাটা রয়েছে তেল, সয়া সস রয়েছে, ভিনেগার রয়েছে, আর এখানে কিছু আমাদের হার্বস দেখতে পাচ্ছি। হার্বস এর মধ্যে অরিগ্যানো রয়েছে, বেসিল রয়েছে, আর যে ব্ল্যাক পেপার পাউডার অর্থাৎ কালো গোলমরিচ গুঁড়া রয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কর্নফ্লাওয়ার পাউডার, কর্নফ্লাওয়ার। আচ্ছা, এটা কতটুকু লাগবে? কর্নফ্লাওয়ারটা আমি 2 টেবিল চামচ। তা আমরা মনে হয় এখন রান্নায় চলে যেতে পারি। তো শুধু দর্শক, আমরা চলে যাই মূল রান্নায়। প্রথমে ছোলা নিয়েছি 250 গ্রাম। 250 গ্রাম ছোলা আমি প্রথমে ভিজে রেখেছি 6 ঘন্টা। 6 ঘন্টা ভেজানোর পরে আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। কয়টা সিটি দেওয়া? আমি 5টা মতো সিটি দিয়েছি। সিটি দেওয়ার পরে আমি ছেঁকে নিয়েছি। তারপরে ছেঁকে নিয়ে ঝরঝরে করে নিই। এখন আমি সেটাকে 4 চামচ, আমি প্রথমে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে। আচ্ছা, এটা কি ম্যারিনেশন প্রক্রিয়া চলছে? শুধু দর্শক, আপনাদের এটা আরো বলে রাখি যে আপু 5টা সিটি দিয়েছেন প্রেসার কুকারে। এটার 5টার ক্ষেত্রে আপনার 6টাও লাগতে পারে, ডিপেন্ড করছে ছোলাটা কতটুকু ভিজেছে। হ্যাঁ, বা কতটুকু ভিজেছে। আচ্ছা, ছোলাটাকে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে একটু টস করে ছোলাটা একটা মিনিমাম 6 ঘন্টা ভিজে রাখতে হবে। ছোলাটা মিনিমাম 6 ঘন্টা ভিজে রাখার পরে আমি যদি 5টা সিটি দিই তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে, সেটা সিদ্ধ হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমরা টস করে হ্যাঁ, প্রথমে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে আমি করলাম, আবার আমি 2 চামচ দেব, 2 চামচ আবার কর্নফ্লাওয়ার দিয়ে আবার আমি এটাকে বেশ ভালোভাবে নিয়ে ছাঁকিয়ে নিব। মোট 4 টেবিল চামচ তাহলে আমাদের কর্নফ্লাওয়ার লাগছে। না, আরো লাগবে। আচ্ছা, তাহলে আমরা হাফ কাপ ধরে নিতে পারি। আমি কি নিয়েছি মোট 8 চামচ। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, কারণ যারা আমার রান্নাটা দেখতেছে তাদের সুবিধার জন্য আমি ওভাবে কাপ দিয়ে না দিয়ে আমি প্রথমে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেশ সুন্দর করে আগে আমি বাস করে নিয়েছি। তারপরে আমি এখন নেব 2 চামচ আমি একটু ঠান্ডা পানি, নরমাল ঠান্ডা পানি আমি তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে টস করে নেওয়ার পর আমরা 2 টেবিল চামচ পানি দিয়ে হালকা করে একটু মেখে আলতোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি আবারও 4 চামচ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। প্রিয় শ্রোতা, বলা হয় যে মার রান্না এত সুন্দর হয় কেন? আমরা প্রত্যেকেই আমাদের মায়ের রান্নার ভক্ত। এই যে মায়ের রান্নায় কিন্তু মায়েরা গ্লোভস ব্যবহার করেন না, মায়েদের হাতে একটা মায়া থাকে। আজকে মেরিয়ামকেও দেখছি সুন্দর করে তিনি নিজের হাতে মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের নবদ্বীপ টিভির কুকিং স্টুডিওর দর্শকদের জন্য বানাচ্ছেন, রান্না করছেন। আমি মিডিয়াম আছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে আমি তেলটা দেবো, কারণ ছোলাগুলো ভেজে নিতে হবে, যেহেতু ছোলাগুলো যাতে ডুবে যায়, ডুবো তেলে ভাজা লাগবে আমাকে। তারপরে 1 কাপ, হ্যাঁ 1 কেজি, হ্যাঁ বড় কাপের 1 কাপ আমি তেল নিয়েছি। এখন তেলটা গরম পর্যন্ত অপেক্ষা করা লাগবে। আমি চুলা রাস্তা একটু বাড়িয়ে দিলাম তেলটা গরম করার জন্য। তেল গরম আমরা বসিয়েছি, কারণ একটু পরে আমরা ছোলাগুলো ভেজে নিব। তেল গরম হওয়ার টেকনিক একটা আমি থাইল্যান্ডে দেখছিলাম। ওরা যখন তেল কড়াইতে দেয় তখন একটা ওদের চপস্টিক কাছের, হ্যাঁ যদি সেটাতে বুদবুদ ওঠে, যদি আমাদের একেবারে গরম শুরু হয়নি, বুদবুদ পুরো উঠলে, তো যারা নতুন রাঁধুনি রয়েছে, যারা নতুন রান্না করছেন, যারা বুঝতে পারেন না যে তেলটা কখন গরম হলো, কখন আমি খাবারটা দিব, হয় অতিরিক্ত গরম হয়ে যায় এবং তখন খাবার দিলে আগুন ধরে যায়, আবার কখন দেখা যায় যে গরমই হয়নি দিয়ে দিলাম কিন্তু
তেলটা পর্যাপ্ত গরম হচ্ছে না। আপনি একটা স্টিক ডুবিয়ে দেখবেন, এটাতে যদি বুদবুদ আসতে শুরু করে স্টিকে, তাহলে বুঝবেন যে এখন আপনাদের তেলটা পর্যাপ্ত গরম হয়ে গেছে। আমার মনে হয় গরম হয়ে গেছে। আমি তারপরে একটা তেল দিয়ে আমি দেখতে দিচ্ছি। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, বুদবুদ আসতে শুরু করেছে। ছোলায় শুধু দর্শক আপনাদের বলে রাখি, যেহেতু কর্নফ্লাওয়ার আর পানির চমৎকার একটা কোটিং কিন্তু ছোলায় তৈরি হয়ে গেছে, যখন ভাজা হবে তখন কিন্তু দারুণ একটা কোটিং হয়ে যাবে এবং আমরা যখন খাবো কোটিংটা বুঝতে পারবো। ছোলাগুলো আপু দিয়ে দিচ্ছেন। এই রেসিপিটা কিন্তু আমি নিজেও ট্রাই করব। আমি চেষ্টা করব যে রমজানে যেদিন আমি ইফতার পার্টি করব সেদিন এই রেসিপিটা দেব। নিশ্চয়ই আমাদের মেহমান যারা আসবেন, গেস্ট যারা আসবেন, তাদের খুব ভালো লাগবে। আপু এই রেসিপিটা কোথা থেকে শেখা, নাকি আমার মনে হয় এটা আপনার নিজের ইনোভেশন? আচ্ছা, এটা তো বাদামি রঙের হয়ে গেছে, আর সোনালী বাদামি রঙের হচ্ছে। এটা কি করে কি আমরা ছেঁকে তুলে নেব? হ্যাঁ, এটা আমরা ছেঁকে তুলে নেব। তেলটা পুরোপুরি তেলটা ছুঁড়ে ছেঁকে নেওয়ার পরও কিন্তু দর্শক এটা কিন্তু আরেকটা পপকর্নের মতো হয়ে গেছে। আপনারা টেলিভিশন দেখতে দেখতে, কারণ কারফিউর মধ্যে, লকডাউনের মধ্যে ঘরে আমরা রয়েছি, সেখানে কিন্তু সামান্য একটু ফাইভ স্পাইস বা একটু রক সল্ট দিয়ে কিন্তু বাসা থেকে স্ন্যাক্স হিসেবে আপনারা এইটা খেতে পারেন। দেখছেন আমরা সিদ্ধ ছোলাগুলোকে কর্নফ্লাওয়ার, পানি আর হালকা লবণ দিয়ে কোট করে ডুবো তেলে বা ছাকা তেল আমরা যেটি বলি সেটা দিয়ে ভেজে নিয়েছি এবং টিস্যু পেপারে রেখে বাকি তেলগুলো আমরা যেন সোক হয়ে যায় সেই ব্যবস্থা করে নিয়েছি। এবারে বাকি রান্না, এরপরে রান্নার প্রসেসটা কিন্তু খুব সহজ, তাই না? হ্যাঁ, আমি এবার আগে আমি বেরেস্তা পেঁয়াজ কুচি আমি ভেজে নিয়ে বেরেস্তা করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আচ্ছা, যেহেতু আমাদের হাতে সময় খুব কম, এর জন্য আমরা তাই পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় আপনি সামান্য পানি, একটু চিনি দিতে পারেন। আমি 3 টেবিল চামচ তেল রান্নাতে ইউজ করেছি। এর সাথে আমি 3টে কাঁচামরিচ দিয়েছি। এখন এর মধ্যে আমি যে বেরেস্তা করে যে পেঁয়াজটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে এরপরে এক এক করে ইনগ্রেডিয়েন্ট গুলো আমরা দিতে থাকবো। এবার আপনার একটু আমরা কমিয়ে দিতে থাকবো। তখন আমি এর মধ্যে দেবো 1 টিস্পুন হলুদ, 2 টেবিল চামচ দেবো আমি শুকনো মরিচের গুঁড়া। আমরা কাঁচা মরিচও কিন্তু ব্যবহার করেছি, পাশাপাশি রেড চিলি পাউডার, এটা স্পাইসি ছোলা হচ্ছে, যার জন্য একটু ঝাল হচ্ছে। আর যারা ঝাল একটু কম এখানে আমি রসুন, জিরে এবং ধনা বাটা আমি 1 টেবিল চামচ দিচ্ছি। আর শুধু দর্শক আমরা বলে রাখি, যারা একটু ঝাল কম পছন্দ করেন তারা কাঁচা মরিচ বেশি পরিমাণে দিয়ে গুঁড়া মরিচের পরিবর্তে পাপরিকার গুঁড়াও দিতে পারেন। লবণ দেবো আমি স্বাদ মতো। এখন আমি সবগুলো বেশ ভালোভাবে কষাই তুলে আমরা যেভাবে খাবারের মশলা কষিয়ে নিই, ঠিক সেইভাবে আমরা মশলাটা কষিয়ে নিই। এখানে কোনো গরম মশলার ব্যাপার নেই, না, এখানে কোনো গরম, কিন্তু আমরা কিছু হার্বস দেবো। এটা যে আমরা দেখছিলাম যখন আমরা কি কি লাগবে। সামান্য একটু 2 চামচ টেবিল মতো, 2 টেবিল সামান্য একটু পানি দিচ্ছি আমরা, যেন পোড়া না লেগে যায়। টমেটোর ব্যাপার, টমেটো পিউরি। এই টমেটো পিউরি কিন্তু আপনি ঘরেই তৈরি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ফ্রেশ টমেটো রয়েছে, চেরি টমেটো দিয়ে রয়েছে, চেরি টমেটো দিয়ে তিনি এই পিউরিটা বানিয়েছেন। আমি 2 টেবিল চামচ দেবো টমেটো কেচাপ। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখছি টমেটো পিউরি রয়েছে, টমেটো কেচাপ রয়েছে, এবং আমি এখানে দেবো চিলি সস, সুইট চিলি সস। বাসায় আমাদের সস অ্যাভেলেবল থাকে, যারা যেমন টক মিষ্টি ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী টেস্টটা আপনি নিজে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। জি, আমাকে এই সময় একটু আমরা চিনি, ঝাল, লবণ পছন্দ মতো। আসলে বাংলাদেশি খাবার মানে খুব স্পাইসি খাবার হয়। আমরা
তেল মশলা ঝাল এসবের ব্যবহার অনেক বেশি করি, কিন্তু দেশের বাইরে গেলে মনে হয় যে না, যে আমরা তো মেক্সিকান খাবার সবসময় খাচ্ছি না বা খুব স্পাইসি খাবার ডেইলি লাইফে খাচ্ছি না। তবে মাঝে মধ্যে এইরকম খাবার কিন্তু মুখের রুচি অনেক গুণ বাড়িয়ে দেবে। আর সারাদিন রোজা রাখার পর এই ধরনের একটি খাবার কিন্তু আপনার খাবারের স্বাদ, খাবারের ইচ্ছে একদম পাল্টে আমি দেবে। একটু অরিগানো ব্যবহার করব। সামান্য একটু আমরা ড্রাই হার্বস ব্যবহার করছি, দিচ্ছি অরিগানো, দিচ্ছি কালো মরিচের গুঁড়া, গোলমরিচের। অর্থাৎ এখানে কিন্তু 3 রকম স্পাইস মরিচ আছে, যেহেতু এটা স্পাইসি ছোলা। তার মানে আমরা কাঁচা মরিচ দিয়েছি, আমরা শুকনো মরিচের গুঁড়া শুকনো দিয়েছি। মরিচের গুঁড়া দিয়েছি, এখন আবার গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 টিস্পুন। 1 টিস্পুন। আচ্ছা, কারোর পাশে যদি ব্ল্যাক পেপার না থাকে, যদি হোয়াইট এটাও পেপার থাকে না। সেটাও দিতে পারবেন। হ্যাঁ, আপনি সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারেন। খুব দারুণ একটা সালসার সস তৈরি হচ্ছে। আমরা বেসিলও দেখছিলাম, আমরা কি বেসিল দিব? আচ্ছা, অরিজিনাল ফ্লেভারটাই অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এখানে সস বা ভিনেগার অন্য কিছু ব্যবহার করছে না। আমি একটু ভিনেগারও দেবো। আচ্ছা, ভিনেগার। একটু ভিনেগার দেবো, সয়া সস দেবো। দর্শক, ভিনেগার দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, আমরা যেহেতু দুটো সস দিয়েছি, টমেটো সস এবং সুইট চিলি সস, এই দুটোতেই কিন্তু ভিনেগারের পরিমাণ একটু সামান্য দেওয়া থাকে। সেক্ষেত্রে রান্নাটা কিন্তু পুরোটাই আইডিয়ার উপর, আপনি সেক্ষেত্রে আপনার আইডিয়া করে আরেকটু আপনি দিবেন। যারা সয়াবিন তেল পছন্দ করছেন না, একই রান্না আপনারা যে অলিভ অয়েল করতে পারবেন। অল্প একটু আমরা গরম পানি ব্যবহার করেছি। এবার আমি যে রেখেছিলাম ছোলা, এই ছোলাটা এবার ছোলাগুলো এতে দিয়ে দেওয়া হচ্ছে। ছোলা দেওয়ার সঙ্গে সঙ্গে কনসিস্টেন্সি যেটা, সেটা কিন্তু অনেকটা কমে এলো, অর্থাৎ ঘন হয়ে এলো জিনিসটা, কারণ এতে যেহেতু কর্নফ্লাওয়ারের কোটিং রয়েছে। আর খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান কাউজির মতো কিন্তু একটা ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটু ধনিয়া পাতা দিয়ে দেওয়া হচ্ছে, আরেকটা কাঁচা মরিচ। কাঁচা পাতা। এখন আমার যেহেতু নামানোর সময় হয়ে গেছে, ডালটা করে দিই আমাদের। আচ্ছা, আপনার ঘনত্বটা দেখে নিন। বাহ, দেখতেই এত সুন্দর লাগছে। এবং আমার ধারণা, আপু যেহেতু এটা নিজে থেকে রান্নাটা ইনোভেট করেছেন, আপনারা হয়তো এই রান্নাটা খাননি। আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করবো। আচ্ছা, স্বাদ, গন্ধ, চেহারা সব মিলে আমরা বলতে পারি 10 out of 10। আমরা ছোলাটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু টেস্ট করতে পারেন। আমরা আগে সার্ভ করবো, দর্শকদের দেখাবো, তারপরে টেস্ট করবার পালা। বাহ, খুব চটজলদি তৈরি হয়ে গেছে, কিন্তু জাস্ট ছোলাটা সেদ্ধ থাকলে আপনাদের রান্না করতে সময় লাগবে না। বাহ, সুন্দর একটা অ্যারোমা আপনারা লক্ষ্য করছেন, যে যেভাবে স্টিমটা আসছে, অ্যারোমাটা কিন্তু আমাদের নাকে আসছে। দর্শক, আপনারা কিন্তু অ্যারোমাটা মিস করছেন, তবে আমরা চাই না যে এই অ্যারোমা বা এই টেস্টটা আপনারা মিস করেন। এই রমজানে কিন্তু আমরা এটি ইফতারিতে তৈরি করব। তৈরি হয়ে গেছে। আমরা মনে হয় উপর থেকে আর একটু ধনিয়া পাতা দিয়ে দিতে পারি, হ্যাঁ, গার্নিশ করতে। খুবই চমৎকার। আসলে প্রতিদিন সেই একই রকম আমরা ছোলা বুট খেয়ে খেয়ে অভ্যস্ত, সেক্ষেত্রে রান্নার একটা নতুনত্ব থাকলে, বা যেদিন আপনি একটু মেহমানদের ডাকছেন, যদিও প্যান্ডেমিক সময়ে এটা একেবারে সম্ভব হয় না, আপনি ইচ্ছে করলে একটু কাঁচা পেঁয়াজ দিতে পারেন, যদি আপনি মনে করেন যে না, একটু কাঁচা পেঁয়াজ আমার পছন্দ। অনেকের আবার এই স্মেলটা পছন্দ হয় না। আপনি এখানে টমেটো কাটছেন সার্ভ করার জন্য। আপনি যদি চেরি টমেটো এটাতে দেন, তাহলে কিন্তু আর কাটার দরকার নাই, ছোট চেরি টমেটোস গুলো। আমরা মনে হয় একটু লেবু দিয়েও সার্ভ করতে পারি যখন আমরা খাবো।
নবদ্বীপ কুকিং স্টুডিওর প্রথম রান্না স্পাইসি চিলি ছোলা কিন্তু রেডি। তবে এই রান্নাই শেষ নয়, কারণ এই ছোলা খাওয়ার পর একটু পিপাসা লাগবে, মনে হবে যে একটা ড্রিঙ্ক হলে ভালো হতো। এরকম ড্রিঙ্ক শিখবো না আজকে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আমরা একটা ড্রিঙ্কে চলে যাচ্ছি, আমাদের নেক্সট রেসিপি। আজকে আমরা প্রথমে যে রেসিপিটা দেখেছি সেটি তো ইফতারে না হলেই না। আরো একটা আমাদের আজকের ইনগ্রেডিয়েন্ট যেটাও ইফতারে না হলেই না, সেটা হচ্ছে খেজুর। কারণ খেজুর ছোলা, রমজান মানে খেজুর ছোলা এগুলো থাকতে হবে। এবং খেজুর যে পরিমাণ এনার্জি দেয় সেটি কিন্তু সারা দিন আমাদের সুস্থ থাকতে সহযোগিতা করে। এবং খেজুর যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, যারা ডায়েটে রয়েছেন, তারাও কিন্তু ডেড সুগার ব্যবহার করেন বা খেজুর খেতে পারেন। সেক্ষেত্রে যে কোনো মানুষ নিঃসন্দেহে এই আজকের এই ড্রিঙ্কটি খেতে পারবেন। তো আপু, আমরা কিভাবে তৈরি করছি, কি কি লাগছে আগে জেনে নিই। প্রথম নেব, আমি এখানে 12টা খেজুর নিয়েছি। আমি 12টা কয় গ্লাসের জন্য? আমি এটা করছি আমি 4 গ্লাসের 4 গ্লাসের জন্য। হ্যাঁ, আচ্ছা। আমি 4 গ্লাসের জন্য করছি। এবং আমি এখানে কাঠবাদাম নিয়েছি 20টা। কাঠবাদাম আমি প্রথমে 20টা কাঠবাদাম আমি ভিজাতে দেব। ভিজানোর পরে আমি ভিজে কিন্তু খোসাটা ছড়িয়ে নিয়েছি। আচ্ছা, খোসাটা ছড়িয়ে নেওয়ার পরে আমি এটাকে কুচি কুচি করে কেটে নেব, যাতে আমার ব্লেন্ডার করতে সুবিধা হয়। আমরা 20টা কাঠবাদাম নিয়েছি দর্শক। এটা পানিতে ভিজিয়ে বা কেউ ইচ্ছে করলে দুধে ভেজাতে পারেন। ভিজিয়ে হালকা কুসুম গরম পানিতে ভিজে গেল, পানিতে দিয়ে আপনারা একটা কুচি কুচি করে কেটে নেবেন। সাথে আমি দেখছি আপু দুধ রয়েছে। আমি একটা দুধ নিয়েছি এখানে, পিওর গরুর খাঁটি দুধ। যারা ইভাপোরেটেড মিল্ক ব্যবহার করতে চান তারা ইভাপোরেটেড মিল্ক ব্যবহার করতে পারেন। যারা ডায়েটে রয়েছেন বা যাদের ফ্যাট সহ দুধ খাওয়া যাবে না, ননিযুক্ত দুধ খাওয়া যাবে না, তারা ফ্যাট ফ্রি বা ফ্যাটলেস মিল্কও ব্যবহার করতে পারেন। এছাড়া আমাদের এখানে রয়েছে 2 ফ্লেভারের আইসক্রিম, একটা কম্বো, ভ্যানিলা এবং স্ট্রবেরি। কেউ কেউ স্ট্রবেরি পছন্দ করেন, কেউ ভ্যানিলা পছন্দ করেন, বা কেউ যদি মনে করেন যে না আমি বাটারস্কচ দিব এটাতে, বাটারস্কচও যাবে। কেউ যদি মনে করেন যে না আমি চকলেট দেবো, হ্যাঁ আমন্ড ফ্লেভার আইসক্রিম দিব, যে কোনো ফ্লেভার আইসক্রিম আপনি দিতে পারেন। কেউ যদি মনে করেন যে না আমি আইসক্রিমটা স্কিপ করবো, সেটিও করতে পারেন। আমাদের কাঠবাদাম কুচি রেডি। আপু, কাঠবাদাম আমরা দিচ্ছি 20টা। এর মানে 1 গ্লাসে লাগবে আমাদের 5টা। যদি কেউ 1 গ্লাস পরিমাণ তৈরি করতে চান, সেক্ষেত্রে 3টা খেজুর আর 5টা কাঠবাদাম হলে হবে। ব্লেন্ডারে আমরা কাঠবাদাম দিয়ে দিলাম 20টা। খেজুর দিচ্ছি। হ্যাঁ, নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলে রাখি, প্লিজ বীজ সহ নিশ্চয়ই ব্লেন্ডারে আপনি দেবেন না। খেজুরের বিচি কিন্তু দেওয়া যাবে না। আমি খেজুরের বিচিগুলো ছড়িয়ে রেখেছি। আমি তারপরে দুটো আমি ছড়িয়ে দেখাচ্ছি যে হ্যাঁ কিভাবে খেজুরের বিচিটা আপনি বের করবেন। তার জন্য আমি আপনাদের উদ্দেশ্যে, দর্শকের উদ্দেশ্যে আমি দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ আগে খেজুরের বিচি বের করতেছি, এবং তারপরে খেজুরটাকে আমি ব্লেন্ডারের সুবিধার্থে আমি কুচি করে ছোট করে একটু স্লাইস করে নিলে। এটা কি একটু স্মুদি মতো হবে আপু, নাকি লাসি মতোই হবে? একদম লাসি। কেউ যদি মনে করেন যে না আমার একটু থিক দরকার, আর একটু মানে স্মুদি টাইপ আমি নিব, সেক্ষেত্রে আপনি খেজুরের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আইসক্রিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি পাতলা চাচ্ছেন না ঠিক চাচ্ছেন। আমরা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমরা ব্লেন্ডারে দিয়েছি 20টা কাঠবাদাম কুচি, তারপরে দিয়ে দিয়েছি 12টা। এখন আমি কিছু মিক্স দেব। এবারে আমরা দিচ্ছি অল্প করে আমি অল্প দেব, যাতে আমি খেজুর এবং বাদামটা ভালোভাবে মিশ্রণ হয়। তারপর এরপরে আমরা বাকি হয়ে গেছে। দর্শকদের উদ্দেশ্যে বলছি যারা মিক্সার জুসার বা মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করে থাকেন, কারণ বর্তমান সময়ে আমরা খুব ব্যস্ত থাকি, তো সেক্ষেত্রে আমাদের এই টাইপের ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো রয়েছে, হোম অ্যাপ্লায়েন্সেস গুলো রয়েছে, সেগুলো ব্যবহার করতেই হয়। তো যারা নতুন গৃহিণী তাদের উদ্দেশ্যে বলছি যে এই ধরনের ইলেকট্রিক ডিভাইসগুলো যেটি একদম হাই পাওয়ার, এক্সট্রিম পাওয়ার, সেই পাওয়ার থেকে 1 পাওয়ার কম করে ব্যবহার করবেন। এতে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের লংজিভিটি অনেক বেড়ে যায়, এবং এটি ব্যবহারের সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব ড্রাই করে ফেলবেন, এবং এতে কখনোই
অতিরিক্ত গরম জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন না। আচ্ছা, আমাদের স্মুদিটা তৈরি হয়ে গেছে। অনেকে স্মুদিতে একটু লবণ বা মিষ্টি জাতীয় দিতে পছন্দ করে, এটা একদম আপনাদের টেস্ট অনুযায়ী। এটা আপনাদের অপশনাল, যদি মনে করেন যে আমি আরেকটু মিষ্টি খাবো তাহলে আপনি একটু চিনি অ্যাড করতে পারেন। কেউ ইচ্ছে করলে এখানে আপু 2-1 ড্রপ ভ্যানিলা বা 2-1 ড্রপ কেওড়াও দিতে পারে বা এলাচ গুঁড়াও দিতে পারে, কেউ যদি ইচ্ছে করে ফ্লেভারের জন্য। হ্যাঁ, দেওয়া যায়। আচ্ছা, তৈরি হয়ে গেছে। এখন সার্ভিং গ্লাস নিয়ে নেওয়া হচ্ছে। এটা আমি ডিলিট করে নিই, সব করে নিই, সব আপনি সব খাবেন। এবার দর্শক, এদিকে সাজানোর জন্য আমরা ভ্যানিলা আইসক্রিম দিচ্ছি 1 স্কুপ করে এর উপরে। বাহ, এই আইসক্রিমটা কিন্তু স্বাদ বাড়িয়ে দিবে বহু গুণে। আর বাকি দুটোতে আমরা স্ট্রবেরি দিচ্ছি। আর এখানে যেহেতু খেজুর আমাদের মূল ইনগ্রেডিয়েন্টস, সেক্ষেত্রে আমরা ডেকোরেশনের জন্য উপর থেকে একটু খেজুর ছড়িয়ে দিচ্ছি। আর দর্শক, আপনারা দেখেছেন আজকের এই লাস্সিতে কোনো প্রকার সুগার ব্যবহার হয়নি। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এবং বাদাম, খেজুর, দুধ তিনটাই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবং সারা দিন রমজানের পর, সিয়াম সাধনার পর আপনি যখন এইরকম 1 গ্লাস লাস্সি খাবেন, আপনার স্বাস্থ্য যেমন ভালো থাকবে, আপনার মনটাও প্রফুল্ল হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের মাস্টার শেফ মেরি আপু তৈরি করে দেখালেন ইফতারের চমৎকার দুটি ইনোভেটিভ আইটেম, স্পাইসি চিলি ছোলা এবং বাদাম খেজুরের মিল্কশেক। এইরকম নতুন নতুন রান্না দেখতে অবশ্যই চোখ রাখুন নবদ্বীপ কুকিং স্টুডিওতে। যারা এতক্ষণ আপনাদের সঙ্গে রান্না উপভোগ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রান্না নিয়ে। সত্যি চোখ রাখুন নবদ্বীপ টেলিভিশন পর্দায়।